إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আজকে খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রবের, সে মহান স্রষ্টার, সে মহান মাহবুদের, যে রব, যে মাহবুদ আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে এই মসজিদে এসে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন, সেই রবের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে দুরুদ পড়ার চেষ্টা করি। শুক্রবার দিন দুরুদ পড়তে হয় বেশি বেশি, সূরা কাহাফ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুতবার শুরুতেই একটা মাসালা ক্লিয়ার করে দেই। আমি আপনাদের বললাম সকলেই দুরুদ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোনো দিন বলছে বলে প্রমাণ পাওয়া যায় না।
আমি আপনাদের শিখার জন্য বললাম, শুক্রবার দিন মাসালা পড়তে হয় তাই বললাম। কিন্তু আমি বলতেছি আমার সাথে আপনারাও বলেন এই সিস্টেমে, এইভাবে ইবাদত হিসাবে আমি বলতেছি, আমার লগে লগে বলেন, জোরে জোরে বলেন আমিন। এইটাতে অনেকের আপত্তি আছে। আমি বললাম কেন, খুতবা শিখানোর জন্য বললাম। আপনারা যার ভাল লাগছে পড়ছেন, যার ভাল লাগে পড়েন নাই, সেটা তার কি মানে ব্যক্তিগত বিষয়। পড়লে নেকি পাবে, আর না পড়লে নেকি পাবে না। অনেক সময় দেখবেন ফজরের পরে মসজিদে বৈশা এই নামাজের পরের দোয়াগুলার জন্য বা কিছু ইয়া শিখার জন্য একবার নিয়ম বানিয়ে দিছে। এইভাবে চলবে না। ইবাদত, যেটা ইবাদত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যেইখানে যতটুক বলেছেন সেইভাবে সেইখানে ততটুকুই করতে হবে, কোনো ডানবাম করা যাবে না। আল ইবাদাতু তাওকিফিয়াতুন, ইবাদত হচ্ছে থেমে থাকার জিনিস। ইবাদত থেমে থাকার জিনিস। ইবাদত ততক্ষণ পর্যন্ত করতে হয় না যতক্ষণ দলিল না পাওয়া যায়। দলিল ছাড়া ইবাদত হয় না। দেখেন না, ওই যে কি সেনাপ্রধান বলতেছিল ফেসবুকে, দেখেননি আমাদের দেশে নামাজে বেদাত, দোয়ার ভিতরে বেদাত। এবার এইটা নিয়ে অন্যরা তখন মন্তব্য করতেছে না, যে সেনাপ্রধানের তো ধর্মের জ্ঞান নাই, উনি কেন এটা বলতে যাবে, বলতেছে না। মানে এলা হিন্দু ঠাকুরের মতো হয়ে গেছে, যারা পৌরোহিত ঠাকুর হেরা খালি শিখবো আর বাকিরা শিখবো না। তো সেনাপ্রধানের কি ধর্ম শিখার, শিরিক বেদাত শিখার কি তার ইয়ে নাই, অগ্রাধিকার নাই? তো এই যে বলতেছে যে ওনার তো ধর্মের জ্ঞান নাই, উনি কেন এটা বলবে? আরে আজীব কথা, নামাজ 5 ওয়াক্ত এটা মুসলমান জানবে না? আমি হুজুর হয়েছে দেখে আমি জানবো, আপনি জানবেন না? তাহলে আমি খুতবা দেই কে? না, উনি জেনারেল মানুষ, এগুলা হলো শয়তানি। এগুলা যদি যদি সেনা প্রধানরা যাই না যায়, র্যাবের প্রধানরা, পুলিশের প্রধানরা যাই না যায়, এই যে এইগুলা শিরিক বেদাত, তাইলে তো আর আপনার এই যে তাবিজের ব্যবসা বন্ধ হয়ে যাবে, মিলাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, জিলাপির ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য এই সব এই শিখান, এটা হিন্দুদের কাজ। আমরা ঠাকুর, আমরা পুরোহিত, আমরা শিখবো, তোমরা বুঝবা গেরি। তাহলে যে আপনার নাই বুঝান, আপনার দরকার কি? ধর্ম শিখার দরকার নাই তো। যাই হোক, এমনি আছে কিছু ইখতিলাফপূর্ণ বিষয়ে কিছু বলবে না, এটা হলো অন্য কথা। যেটা আলেম ওলামাদের ভিতরে ইখতিলাফ, মতানৈক্য, সেটা আলেমরাই বলুক। কিন্তু কিছু কমন বিষয়, নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা বেদাত, নামাজ শুরু করতেছে নাওয়াইতু নুসাল্লি রাকাতাই সালাতুল ফজরে, এই যে পড়তেছে, এগুলা এগুলা আমরা জানি না। আমাদের তো মনে হয় আহলে হাদিস সমাজের ছোটখাটো পোলাপানও জানে, শিখছে শুরু থেকে যে না, এগুলা করতে হয় না, সরাসরি আল্লাহু আকবার বলে নামাজ পড়ে শুরু করতে হয়। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্লিয়ার করে গেছেন। ধর্মের ভিতরে কোনো আনক্লিয়ার কিছু নাই, সব ক্লিয়ার। ধর্ম আবার গোপন থাকবে কেন? আল্লাহর নবী বলছেন তারাকতুকুম আলা বাইদা নাকিয়া, আমি তোমাদেরকে ফ্রেশ, পরিশুদ্ধ, পরিষ্কার একটা ধর্ম দিয়ে যাচ্ছি। ধর্ম এরকম নাই কিছু হুজুরে জানবে, কিছু তুমি জানবা, তোমার জন্য কোনো বাধা নাই, তুমি শিখবা। হুজুরে আলেম মানুষ, একটু জ্ঞান বেশি থাকবে, এটা তো স্বাভাবিক, উনি একটু বিস্তারিত জানবে। কিন্তু তোমার জন্য না, তুমি এটা শিখতে পারতা না, তুমি জেনারেল মানুষ, তুমি শিখলে পেস লাগাই দিবা। এই সিস্টেম কই পেলেন? এখন এটা বলতে গেলে কয় হ্যাঁ এই জেনারেল মানুষ আলেম ওলামার লগে তর্ক করে, হ্যাঁ বেয়াদব, বলে না? হ্যাঁ কি সাধারণ মানুষ বুঝবে কিনা, বলে না? ও যদি সুস্থ বিবেকবান মানুষ হয়, বুঝবে না কেন? হ্যাঁ ঠিক আছে, কিছু ভাই আছে মনে করেন অল্প কিছু পয়রা আলেমদের সাথে বেয়াদবি করে ফেলে, এটা যেমন সমস্যা, এটা বুঝতে পারে না। ওনারা কিছু বাংলা টাংলা পড়ছে, পয়রা এখন মনে করে যে উনি ফতুয়া দিয়া শুরু করছে। এই কাম করেন না। আপনার জানার দরকার আছে, আলেমের সম্মান বজায় রেখে আপনি বলেন যে ভাই এরকম শুনছিলাম, হাদিস এরকম আছে, আসলে ঘটনাটা কি, কেমনি কি, এটা বলা যাবে না? না, এটাও বলা যাবে না, বেয়াদব। তাই তো সমস্যা। বাপে যদি ভুল করে পোলায় বলতে পারবে না? কয় সব ভুল বলা যায় না। হুজুর কি কম, বাপে তো আরেকটা বিয়ে করছে, কইতে পারি না। এখন বাপে বিয়ে করে লাইছে, সবাই জানে, পোলাও যাই না লাইছে, তাহলে কইতে পারা করা যাইব না? কয় না, এটা বেয়াদবি, তুই বলতে পারবি না, এটা বলে বেয়াদবি। যাই হোক, বাপের তো সম্মান আছে অবশ্যই, বাপের সম্মান ঠিক রেখে লিগেল কথা তো বলতে হবে, এটা ইসলামের নিয়ম। এখন যদি কেউ অসম্মান বোধ করে সত্য কথা বললে, আমি যদি তার সম্মান রেখে সত্য কথা বললে, তাকে সঠিক কথাটা বললে অসম্মান বোধ করে, তাহলে এটা তার সমস্যা। আমি কি করবো? আমি তো আল্লাহর কাছে ফ্রেশ,
আমার কথা কি বুঝতেছেন? আমি শুরুতে বোঝাতে চাচ্ছি, ধর্ম হলো ক্লিয়ার। সেটা সেনাপ্রধান বলুক, আলেম ওলামা বলুক, যেটা ধর্মের বিষয়। উনি এটা পয়েন্ট ওটা বলবে কেন? এইরকম কথা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম দিয়েছেন, ফ্রেশ ধর্ম, ক্লিয়ার ধর্ম। কারো কোনো সন্দেহ আছে? না, যারা চুপ আছে সন্দেহ আছে। কারো সন্দেহ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু গোপন করেছেন, তিনি বলে যান নাই। এই বিশ্বাস যদি কেউ করে সে কাফের হয়ে গেছে, সে অমুসলিম, সে ইসলামের ভিতরে থাকে না। নামাজ পড়ে যে ওর নামাজের দাম নাই। যার কথা শুনে নামাজ পড়ে রবিরে মানে না, তাতে নামাজের লাভ কি? এটা মুহাম্মদ সব বলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু সব বলে গেছে। কারণ আপনি বুঝেন না, আপনার সমস্যা। ধর্মে কোনো গোপন কিছু নেই। তো যে রসুল আমাদেরকে বিস্তারিত সব কিছু ভাইঙা খুইলা ফ্রেশলি বলে গেছে, সেই রসুলের প্রতি দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাইরা দেরি করে আসে, মূল কথাগুলো যখন বলতে চাই আস্তে 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 আস্তে, এই যে বলতে থাকি সবাই দেরি করে আসে। এই যে কিছু মুখ আছে, পরিচিত মুখ, যাদেরকে সবসময় প্রথমে পাই, এরা প্রথমে আসেই। আর যারা পরে আসবে এগুলো সবাই চিনি না। তো যা দুই একটা চিনি, বারান্দা আস্তে আস্তে পরে ইয়ে হয়। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আগে হুজুর আমাদের খুতবা যদি না থাকতো আপনার পরে আইতেন নাকি? আচ্ছা, কোনো মুসল্লি যদি বলে যে হুজুর আপনি ওয়াজ করা লাগবে দেখে আপনি আগে পড়েন, আপনার বাড়িতে থাকলে দেয় আপনার দেরি হয় মনে হয়, যদি এটা বলে। আর আমি যদি বেটা বেয়াদব, হুজুরের মুখে মুখে কথা কস, আচ্ছা কন্তিটা মানাইছে? আমি এখন আমার বাড়িতে গেলে অনেক সময় কোথাও খুতবায় দেরি হইতেই পারে একটু। এখন তো বুঝোয়ার পর থেকে, আলেম হওয়ার পর থেকে তো জুমা এরকম পড়তে হয়নি, নামাজ পড়াইতেছি, তারপরও তো মাঝে মধ্যে হয়েছে। এখন দেরি হইতেই পারে। এখন যদি কেউ কয় যে হুজুর আপনি নিজেই তো পরে আয়েন, হ্যাঁ বেটা তুই বেয়াদব, মাদানির বিরুদ্ধে কথা কইছস, এটা চলবো না। এটা সত্য কথা বলছে, হতেই পারে দেরি। চাজ্ঞা সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, মূল কথায় আসি। আমরা কিছু মনে আলোচনা শুনতেছিলাম, সব তো পেঁচতে হয়ে গেছে গা মাঝখানে, এটা সেটা আস্তে আস্তে, মানে পেঁচ বলতে কি, ওয়াজের সিরিয়াল উল্টাপাল্টা হয়ে গেছে কিছু, যদিও ঠিক আছে, হালকা পাতলা কিছু হয়ে গেছে। তো আমরা ওই সংসারের কথা বলতেছিলাম, বিয়ে শাদী হলো, সংসার টংসার হলো, কেমনে কেমনে চলবো, এগুলা বলতেছিলাম। বিবাহ করার একটা উদ্দেশ্য হচ্ছে বলছিলাম সন্তান লাভ করা। একটা তো বলছিলাম নিজের চরিত্রকে হেফাজত করা, আল্লাহর বিধান কায়েম করা, অনেক উদ্দেশ্য বলছিলাম। কিন্তু বিবাহ করার একটা উদ্দেশ্য হচ্ছে সন্তান লাভ করা। এখন কয় যে পোলাপান পেঁচ দেখে পোলাপান নিব না, পোলাপানে ঝামেলা বাঁধায় পোলাপান নিব না। বিবাহ করার একটা উদ্দেশ্যই তো সন্তান নিতে হবে। আচ্ছা, আল্লাহ রসুল বলছেন আনা মুকাসিরুম বিকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমরা ফানকিহুল উদুদাল উলুদা, যে মেয়েরা বেশি স্বামীকে ভালোবাসে, যে মেয়েরা বেশি সন্তান দিতে পারে, এমন মেয়েদের বিবাহ করো। কারণ তোমাদের সংখ্যা যদি বেশি হয়, কাল হাসরের মাঠে আমি নবী তোমাদের সংখ্যা নিয়ে বড়াই করব, গৌরব করব, যে দেখো আমার উম্মত কতগুলো। না এরা কি আর ইনজেকশন দিয়ে থুয়ে দিছে, কি দিয়ে থুয়ে দিছে, পোলা পানি নিব না, আসে না নাই? হুজুর সব কথা ডাইরেক্ট মারেন না, পেস লাগবে। পেস লাগুক গা, কোরআন হাদিসের বাইরে করবো না, কোরআন হাদিসের ভিতরেই করবো। বিবাহ করার অন্যতম একটা উদ্দেশ্য হলো বাচ্চা নিতে হবে। এবার যদি স্ত্রীর অসুস্থতা থাকে, ওই সিজার করছে, 3টার বেশি নিতে পারবে না, বাচ্চা নিতে গেলে স্ত্রী মারা যাবে, শরীরের ক্ষতি হবে, এইগুলা হলো অন্য হিসাব। এটা ব্যাখ্যামূলক কথা। কোনো সমস্যা তৈরি হলে সেটা তো শরীয়ত অনুমতি দিছে, অসুবিধা তো নাই। না হেরা একটা বিবাহ করে বলে 5 বছর ঘুরবো, হানিমুন করে, এই করে সেই করে, 5 বছরের ভিতরে পোলাপান নিব না। পোলাও পরে মাইয়াও পড়তেছে, এক একজন এক এক দেশে, পরে তখন আর পোলাপানি হয় না, কি জানি কি খাইছে আর পোলাপানি হয় না। তো এগুলা আছে না, এইগুলা করা যাবে না। আপনাকে বাচ্চা নিতে হবে। বিবাহের একটা উদ্দেশ্য হলো বাচ্চা নেওয়া। বাচ্চা নিয়েছেন, নেওয়ার পরে বাচ্চাকে তো মানুষ বানাতে হবে নাকি? এগুলা মনে পার করে ফেলছি, আমি মূল ইয়েতে যাইতেছি। বাচ্চাকে তো মানুষ বানাতে হবে। মানুষ বানানোর জন্য বলছিলাম সুন্দর একটা বিবাহ করতে হবে, ভালো একটা মেয়ে নিয়ে আসতে হবে, এইগুলা কথা বলছি। বাচ্চাকে মানুষ বানানোর জন্য, গড়ে তোলার জন্য বাবার একটা দায়িত্ব হচ্ছে, মানুষের মতো মানুষ পরেশগার দিনদার বানাতে হলে বাবার একটা দায়িত্ব হচ্ছে হালাল খাদ্য খেতে হবে। আপনি করবেন সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, জমির দালাল, আবার পোলাপান মানুষ হয় নাকি? আর পুরা বডির ভিতরে হারাম ঢুকাই দিছে। লা ইয়াদখুলুল জান্নাহ আল জাসাদুল্লাযী নাবাতা বিসসুহুদ, যেই শরীরটা হারাম দিয়ে গঠিত হয়েছে, যেই শরীরটা হারাম খাদ্য দিয়ে পুরা বডি গঠিত, এইটা আবার জান্নাতে যায় কেমনে?
আপনার কাজ, ইনকাম টিনকাম সব হারাম, সারা জীবন খালি হারাম হারাম ইনকাম করছেন, এগুলা দিয়ে পোলাপান পালছেন, এই পোলাপান মানুষ হবে কেমনে? তো আমরা ওয়াজ করতে করতে এর আগে যতটুকু মনে পড়ে সাংসারিক কেমনে চলবেন, স্বামী স্ত্রীর দায়িত্ব এইসব বলতেছিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আলোচনার বিষয় বলতে যে বাবার একটা দায়িত্ব হচ্ছে হালাল ইনকাম করা। তো হালাল ইনকামের অন্যতম একটা বিষয় হচ্ছে সুদ থেকে বেঁচে থাকা। তো আমি শুরু করছি ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। একজন বাবার সন্তানকে গড়ে তোলার জন্য মূল দায়িত্ব হচ্ছে কি, মূল বলতে কি, তার একটা অন্যতম দায়িত্ব হচ্ছে হালাল খাবার বাচ্চাকে খাওয়াইতে হবে, না হলে বাচ্চা আপনার কথা শুনবে না, প্রভাব পড়বে, হারামের প্রভাব পড়বে। দেখেন না, হারামের ভিতরে বরকত হয় না। এই যে দেখবেন প্রত্যেক বছর গরু জবাই করেন না, গরু, এটা কথার কথা আর কি, কত গরু মানুষ জবাই করে কুরবানির সময়, করে না? পরের বছর কি আবার গরু কইমা যায় না? ঠিকই আছে, আছে না? গরু পাওয়া পাওয়া তো যায়, হালাল জিনিস আল্লাহ বরকত দিয়ে দিছে। আবার দেখবেন কুকুর, চিনেন না কুকুর? কুকুর রাস্তাঘাটে দেখা যায়, হারাম জিনিসে বরকত কম হয়। এটা একটা কথার কথা, কোরআন হাদিসের কথা না। হালালে আল্লাহ বরকত, এত গরু খায়, গরু শেষ হয় না। কুত্তা খায় না, কুত্তা খুঁজে পাওয়া যায় না, নাকি? কয় যে অমুসলিমরা খায়, ওটা তো ওইসব ওদের দেশে। তো বাবার একটা দায়িত্ব হচ্ছে সন্তানকে গড়ে তোলার জন্য হালাল ইনকাম করতে হবে। হালাল ইনকাম এজন্য করা লাগবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি অপবিত্র জিনিস কবুল করেন না, তিনি অপবিত্র জিনিস গ্রহণ করেন না। এরপরে নবী একটা আয়াত পড়লেন, সুম্মা যাকারার রাজুলা, এরপরে নবী একটা ব্যক্তির কথা বললেন। তো বলতেছে রাজুলুন আশআসা ওয়া আগবারা, একজন মানুষ, তাহার চুলগুলা এলোমেলো, কাপড়গুলা নোংরা, এমন একটা মানে মুসাফির মানুষ, একবারে মানে অনেক অসহায় মানুষ। এই লোকটা সেজদায় পড়ে কাঁদতাছে, ইয়া রব, ইয়া রব, মানে আল্লাহর কাছে বলতেছে, এখন তো আপনি মসজিদে আসছেন, আপনার পোশাকটা ভালো, একটু ভালোতে বাড়ি থেকে ভালো খাবার খাবেন, ভালো অবস্থায় আছি না, কিন্তু একটা মুসাফির মানুষ, সে অন্য জায়গা থেকে আসছে, পোশাক টোশাক ময়লাম, তারপরে চেহারা দেখলে বুঝাইতেছে তিনি অনেক অসহায়, নিঃস্ব, তার কিছু হেল্প করা প্রয়োজন, এরকম একটা মানুষ। এই অসহায় অবস্থা নিয়ে আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব, ইয়া রব, আল্লাহকে বলতেছে। এই যে আল্লাহকে ডাকতেছে, এত নিঃস্ব, এত অসহায়, এত গরিব মানুষ, যখন আল্লাহকে কান্নাকাটি করে ডাকতেছে, ওয়ামাতা'আমুহু হারামুন, সে যেই খাবারটা খাইছিল এই খাবারটা হারাম খাবার ছিল। ওয়ামাল মাশরাবুহু হারামুন, যে পানি খাইছিল, পানীয় জাতীয় জিনিস, সেটাও ছিল হারাম। ওয়ামালবাসুহু হারামুন, যেই গায়ের পোশাকটা ছিল এটাও ছিল হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, তার গোটা বডিটার রক্ত মাংস প্রত্যেকটা জিনিস যেন হারাম দিয়ে গঠিত হয়েছে। এই কথা নবী বলার পরে বলতেছে, দেখো এত নিঃস্ব মানুষ, এত অসহায় মানুষ, কিচ্ছু নাই তার, এই লোকটা আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিন্তু যখন কান্নাকাটি করতেছে তার অবস্থা এরকম, তার গোটা বডিটাই হচ্ছে হারাম দিয়ে গঠিত। এরপরে আল্লাহ নবী বলছেন, শোনো, ফাআন্না ইউস্তাজাবু লাহু, ফাআন্না ইউস্তাজাবু যালিক, এই লোকের দোয়া আল্লাহর কাছে কেমনে কবুল হবে? এই এত অসহায়, এত নিঃস্ব, এত গরিব, এত দরিদ্র মানুষ, কিন্তু আল্লাহকে কান্না করতে করতে সব শেষ করে দিচ্ছে, কিন্তু তার গোটা বডি হয়েছে হারাম দিয়ে তৈরি। এই লোকের ডাকে আল্লাহ কেমনি সাড়া দেয়? এর কথা আল্লাহ কেমনে শুনবে? যদিও নিঃস্ব, যতই অসহায়। এই হাদিস দিয়ে, হাদিস সহিহ মুসলিমের, এই হাদিস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝালেন? এই হাদিস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে ইবাদত কবুল হতে হলে আমাদের হারাম খাদ্য খেতে হবে। যদিও মাসআলা বলছিলাম এর আগে, হারাম খাদ্যের মাসআলা কি হবে, ইবাদত কবুলের শর্ত কেউ মনে করছে না, অন্য মাসআলা। কিন্তু একজন মুসলিমের উচিত যে কি, হারাম খাদ্য খাওয়া যাবে না, এই পেটের ভিতরে হালাল খাদ্য দিতে হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তার একটা দাস আছিল, দাস, তাকে কিছু রুটি, আটার রুটি বা কিছু একটা এনে দিছে। তখন তিনি তার দাসকে, দাস আমাদের দেশে তো দাস প্রথা নেই, উনি সে আটার রুটিটা খাইছে। খাওয়ার পরে গলা দিয়ে মাত্র একটু নামছে,
মানে গলা দিয়ে একটু নামছে। নামার পরে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি তো আমার দাস, তুমি এই রুটিটা কি কই থেকে নিয়ে এসছো? বলতেছে এইটা হচ্ছে আমি আমি যখন মুসলমান হইনি, মুসলমান হওয়ার আগে আমি ওই যে গণগা ছিলাম, মানুষের রাশি গুনতাম। তো রাশি গণনা কইরা ইনকাম করতাম, টাকা ইনকাম করতাম, ওই টাকা আমি কামাই আর কি খাইতাম আর কি। তখন মোহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই সময় আমার টাকা বাকি ছিল, ইসলাম গ্রহণ করার আগে অন্য লোকের কাছে আমি গণকের কাজ করে টাকা পাইতাম, ওই টাকা বাকি ছিল, আজকে মুসলমান হওয়ার পর ওই লোকের সাথে আমার দেখা, ওই লোকে আমার আগের টাকাটা ফেরত দিয়েছে। তাহলে কি মানে ইসলামের আগে গণক হিসেবে ছিল, ওইখান থেকে টাকা পাইছে, ইসলাম হওয়ার পরে এই টাকাটা পাইছে, পাওয়ার পরে ওইটা দিয়ে রুটি নিয়ে আইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার পরে গলার ভিতরে হাত দিয়ে আল দিয়ে ভিতরে হাত দিয়া মানে ঘক ঘক করে তখন বমি করে ফেলাইছে। আর আমরা কি আজকে খাই লাইছি, পরে আর খাইতাম না, এই তো নাকি? এখন আবু বকর প্রথম জান্নাতে যাবেন, আপনি যাবেন? ওই দিন আমাদের পাশে তো জানে মাদ্রাসা হানাফি এলাকা, তো ছাত্ররা মসজিদে গেছে, ছাত্র তো ছাত্রই, কেটা বলে মারা গেছে, এই যে জিলাপি মিলাপি আর কি নিমকি টিমকি এগুলা দিছে। তো পোলা পান যে আছে লই আইছে, আইয়া খাইতেছে। তো বড়টি আইসা কইতাছে, ওস্তাদ এর মোরা খাওয়ান দিছে, লই আইছে। পর তোমরা লইলা কেন? কয় যে ওস্তাদ আমরা তো লই নাই, কাতারে দিয়া না সুন্নত দ্বারা আইনি একটা করে দেওয়া শুরু করছে, কারণ কি করবো, না লইলো সমস্যা। কয় লইছে, লইয়া তুমি কি করে দিয়ে পড়তা? পরে তখন ওদের তো ওদের কথা কইছে ছাত্র হিসাবে, আমি বুঝলাম এই কার করবা না, যেটা গেছে গেছে। তো দুইটা পিছিয়ে আসছিল, ওস্তাদ আমরা তো এখন বড় হই না, কিছু হইব না। ও কথা করেছে, কয় যে আমরা তো বড় হইনি, কিছু হইব না, আমরা তো শরীয়তই বড় যায়নি, ওর বুঝ এরা। তো যাই হোক, মানে কথাটা বললাম এই যে ছাত্র তো বললো, আর আপনি এই কাম করেন না, থাকবে আজকে খাই লাইছি। আবু বকর দেখেন গলার ভিতরে খাবার চলে গেছে, এই খাবার গলায় দিয়া তারপরে বাইর করে ফেলছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই যে কাপড় পাঞ্জাবি বানানো হলো, পাঞ্জাবি বলতে হয়তো জুব্বা পড়তো, সিলি ছাড়া জুব্বা পড়তো। তখন এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা রেফারেন্স পাওয়া যায় বা যায় না, দুইটাতেই আছে। মানুষ যখন ধরিয়ে মানে উনি এটা বুঝতে পারেনি এত এরকম, আর মানুষ এভাবে ধরবে, মানে ওনার গায়ে পাঞ্জাবি ছিল মানে একটু বড়। সবাই তখন বলতেছে যে আপনি এটা ডবল এত বড় কেন? আমরা সবাই আঙ্গুলে তো সমান সমান দিছে, উনি তো দেশের রাজা তখন, তো ওনারটা বড় হয়েছে, আর যারা প্রজা অগরে যে কাপড়ের টুকরা দিছে হ্যাঁ গত ছোট ছোট হয়েছে, কাপড় পাঞ্জাবি বা জুব্বা ছোট হয়েছে। একজন দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন হযরত উমর, আমার কথা আছে। কি কথা? আপনার কে লেগে জুব্বা এত বড় হইলো? আপনি রাজা হওয়ার পর ডবল কাপড় নিছেন, অন্য দেশ থেকে আইছে হাদিয়া জিনিস, আমগরে যেতটুক কাপড় দিচ্ছেন আপনি অতটুক নিবেন, আপনি রাজা হওয়ার পর ডবল নিলেন কেন? তখন পরে উনি খুদা বইতে কি বলবে, যাই হোক ওনার মতো করে যেটা ভূত পাওয়া যায় ঘটনা, ওনার ছেলে দাঁড়ায় গেছে, গিয়ে বলতেছে দেখেন আপনারা ভুল বুঝেন না, আমার এখানে আমারও একটা অংশ ছিল, আমার বাপের একটা টুকরা ছিল কাপড়ের, আমার একটা টুকরা ছিল, এই দুইটা জয়েন করে আমার বাবার একটা পাঞ্জাবি বানাই দিছি। বুঝা গেছে? তাই আমরা তো নেতা হইতাম চাই, কিন্তু নেতা তো ডবল নিয়ে নেয় নাকি, তাই তো? যাকে আল্লাহ তাআলা রহম করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হারামের কথা বলতেছি, তারা কত সেফ থাকতো, এটা কাপড় পরতো, কত হিসাব করে চলতো। আল্লাহ তাআলা রহম করেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, হারাম খাদ্য থেকে বিরত, সন্তানকে মানুষ করতে হলে হারাম খাদ্য থেকে বিরত থাকা লাগবে। যদি আপনি হারাম থেকে না বাঁচতে পারেন, আপনি যে গিয়া উল্টাপাল্টা খাবেন, তারপরে আপনার সন্তান মানুষ হবে না, তারপর হুজুরের দোষ হবে, এই তো হয়েছে চলছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। হারামের তো অনেক দিক আছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদ। সুদখোর বাবা আছে না নাই? আছে? সবাই সুদ খায়, মিশা কথা কইেন না, এখানে যারা সবাই সুদ খায়, হুজুরে সুদ খায়। হুজুর এটা কি কন, কেমন কথা? আচ্ছা, সুদ ছাড়া কোনো ব্যাংক আছে? আপনি বুঝাইতেছেন অমুক ব্যাংক তুমুক ব্যাংক, অনেকে বলে না, সবাই তো একটা দুইটা অ্যাকাউন্ট আছে বড় লোক থাকলে। আমরা বাধ্য হয়ে করতেছি, তাই না? বাধ্য হয়ে এখন অ্যাকাউন্ট একটা খুলছি, তো সেই হিসাবে দেখা যায় বড় লোক টাকা মানুষ থাকলে একটা অ্যাকাউন্ট আছে, এরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছে, ঘুরে ফিরে কেমনে জানি সুদের ভিতরে পড়ে যায়। তারপরে যদি একটু মিডিয়াম হয়, মানে মধ্যবিত্ত, এরা করে ইন্স্যুরেন্স করে, বীমা করে, কত টাকা করি থুই, সংসার চালায় মালা কিছু টাকা থাকে, তাহলে মধ্যবিত্ত হেরাও করছে। আর যারা গরিব হেরা করে কেমনে করছে কন্ত? হ্যাঁ, কিস্তি লইছে।
কিস্তি করে না, কিস্তি তোলে, তা সবাই সবাই সুদের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। এখন কইবেন যে হুজুর তাহলে কেমনে কি হলো? যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন কি করব, টাকা সেভ রাখা লাগে, এর বিকল্প নাই, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ, বাধ্য হয়ে রাখতে হইতাছে। কথা বুঝতে পারছেন? যদি কেউ ব্যাংকে না রেখে নিচে যে সেভ রাখতে পারে আলহামদুলিল্লাহ, আমরা বলতেছি না ব্যাংকে রাখা না যায়, এটা বলতেছি না, আমরা বাধ্য হয়ে রাখতেছি আলহামদুলিল্লাহ, না রাখতে পারলে ভালো, উত্তম। তো আজকে সুদের আলোচনা করব, সুদ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আশা করি ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করবে কারা? আল্লাহকে। আল্লাহকে ভয় করবে কারা? যাদের ঈমান নাই, যারা ঈমান আছে তারাই তো ভয় করবে নাকি? তো যারা বেঈমান তারা করবে না? যাদের ঈমান নাই তারা করবে না? আল্লাহ বলতেছে যারা ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আরে আল্লাহকে ভয় করি দেখি তো ঈমানদার হয়েছি, আবার আঙ্গুরে কনকে, তার মানে ঈমানের ভিতরে ঝামেলা আছে তোমার। এই জন্য কি ঈমানদার হওয়ার পরেও বলতেছে তুমি কি করো? আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর তুমি সুদের অতিরিক্ত অংশ, টাকা, এই যে মানুষকে টাকা দাও, দেওয়ার পরে অতিরিক্ত নাও, এটা ছেড়ে দাও, সুদ খাইবা না, তোমরা সুদ খাইবা না, এটা আল্লাহর আদেশ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা ঈমানদার হও তাইলে সুদ ছাইড়া দিও। কয় হুজুর আপনার ওয়াজের পরেও সুদ খাইতে মজা লাগে, তাহলে আপনি বেঈমান। আল্লাহ বলছেন ঈমানদার হলে সুদ খাইও না, কিন্তু আপনি কি করতেছেন? আল্লাহর বলার পরেও, আমি নসিহত করার পরেও সুদের ব্যবসা করতেছেন, সুদ আপনার চলতেছে, তাহলে বোঝা যাবে আল্লাহ বলছে ঈমানদার হলে সুদ খাইও না, তার মানে তোমার যদি ঈমানদার না হও তাহলে সুদ খাও নাকি? এটাই তো বোঝা যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। সূরা বাকারা 278 থেকে 69 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, তোমরা যদি এই সুদ থেকে দূরে না থাকো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কে কে পারবে আল্লাহর সাথে যুদ্ধ করতে? আছে? রসুলের সাথে পারবে? ডোনাল্ড ট্রাম্পের লগেই পারে না, আল্লাহ রসুল হয়ে গেছে, তাই না? এই কথাটা কি বুঝতেছেন? আল্লাহ বলছে সুদ খাইস না। তুই যদি সুদ খাস, দুইজনে যদি কাজে লাগে, জগৎ ঠেলাঠেলি করতেছে, হ্যাঁ হ্যাঁ ঘুষি দিব, হ্যাঁ রে ঘুষি দিব, চাইতেছে একজন আরেকজন জিততে হইব, হ্যাঁ রে আমার থামাই ইয়ে করতে হইব, আমার জিততে হইব। তো ব্যাপারটা যদি আপনি দাঁড় করান যে আপনি একজনের সাথে তর্কে লিপ্ত হয়েছেন, আমার জিততে হবে, এটাকে যদি আপনার বিপরীতে আল্লাহকে দাঁড় করান, রসুলকে দাঁড় করান, আল্লাহরে বলতেছে আমি সুদ খামো, আপনি আল্লাহ পারলে কিছু করেন, আমি সুদ খামো, আপনি রসুল পারলে কিছু করেন, এটার অর্থটা এটা দাঁড়াইতেছে, তাই না? তো বলে তোমরা যদি সুদ খাও, যদি সুদ থেকে বিরত না থাকো, তাহলে যেন আল্লাহকে বলতেছো আল্লাহ আয়েন রেডি আছি, রসুল আসেন রেডি আছি, এর মানে এটা বুঝাচ্ছেন আপনি। এটা কি সম্ভব? যদি সুদ খাও তাহলে যেন আল্লাহ এবং রসুলের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করলাম। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো, আগে সুদ খাইছিলা হয়েই গেছে, যদি তওবা করো যে আমি এতদিন সুদ খাইছি এখন আর খাবো না, তাহলে তোমার যে মূল সম্পদ, একজনকে 10,000 টাকা ধার দিছিলা, 10,000ই নিবা, না হয় 12,000 নিব, এক বছরের টাইম দিছে বা 3 মাসের টাইম দিছে, আজকে 10,000 নেন, পরে আমার 12,000 দেওয়া লাগবে। এগুলোর অনেক ধরন আছে, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু সুদের ভয়াবহতা বলতেছি, সুদ খেলে কি কি সমস্যা তৈরি হয়। আচ্ছা, যদি তুমি তওবা করো তাহলে তুমি মূল সম্পদটা, ভাই যা হওয়ার হয়েছে, এতদিন সুদ খাইছিলাম এখন খামো না, আপনারা আমি দিছিলাম টাকা, ওই মূল টাকাটা আমার দেন, আমার অতিরিক্ত আর লাগবো না। আল্লাহ বলছেন লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, আদম সন্তান তোমরা জুলুম করো না, তোমাদের প্রতিও জুলুম করা হবে না। তুমি যদি জুলুম করো, তুমি যদি অত্যাচার করো, মানুষদেরকে পাকড়াও করো, মানুষের বিচে অন্যায় বিচার করো, মানুষদেরকে কষ্ট দাও, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বলি, দুনিয়াতে তুমি যেমন শাস্তি পাবে, পরকালে যেমন শাস্তি পাবে, দুনিয়াতে রব্বুল আলামিন তোমাকে দেখিয়ে দিবে।
মানুষের প্রতি জুলুম করতে হবে না, মানুষকে কষ্ট দিতে হবে না। আপনি মানুষকে কষ্ট দিবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কষ্টের ব্যবস্থা হয়ে যাবে। তো কেমন? আল্লাহ কি তাহলে জুলুম করছে? আল্লাহ জুলুম করছে না, আল্লাহ ন্যায় বিচার করছেন। যে মুমিনকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবে। ওই কেমনে তুমি বুঝবা না, তোমার কষ্ট পেতে হবে। যাই হোক, সুদের ভয়াবহতা বলতেছিলাম। সুদ যদি কেউ খায়, সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা ৭০ হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলেছেন, সুদের ৭০টারও বেশি স্তর আছে, সুদের গুনাহের ৭০টারও বেশি স্তর আছে। সুদের গুনার সর্বনিম্ন স্তর হচ্ছে একজন মানুষ তার মাকে বিবাহ করবে। মানুষ কি মাকে বিয়ে করতে পারে? জিনা হবে না? মাকে বিয়ে করা হারাম না? কেউ যদি ১ টাকা বিন্দু পরিমাণ সুদ খায়, সে যেন তার মায়ের সাথে ঘুমাইলো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে এবার বুঝেন, তাহলে আপনি কত খারাপ মানুষ, একজন সুদখোর কত খারাপ। আমি যদি, মানুষ তো বলবে, হ্যাঁ কত খারাপ রে, আর মাল লগে এই কাম করছে, আর বইনের লগে এই কাম করছে, খারাপ না? এটা যদি এবার ১ টাকা ঘুষ সুদ খান, আল্লাহ নবী বলছেন তোমার এই গুনাহ লেখা হয়ে গেছে, তুমি জিনা করে ফেলছো। এটা ইমাম ইবনে মাজাহ ২য় খণ্ড ২২৭৪ নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সাহাবী আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, দিরহামুন রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন ৩৬ জানিয়াতিন। একটা যদি রূপার মুদ্রা, সামান্য পরিমাণ ১ টাকা যদি সুদ খায়, ৩৬ বার জিনা করলে যে গুনাহ হবে, একবার সুদ খাইলে গুনাহ হবে। মানুষ তো মুমিন মানুষ, পরেশগার দিনদার মানুষ, তারা তো কোনোদিন জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। এটা মুমিনের সিফাত, বৈশিষ্ট্য, তাই না? কিন্তু একটা মানুষ ৩৬ বার যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কতগুলা গুনাহ হবে? কত গুনাহ, তাই না? ১ টাকা সুদ খাইলে ৩৬ বার জিনা করার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। তাহলে এটা কি ডেঞ্জারাস, তাই না? কিন্তু আমরা এটা গুরুত্ব দেই না। সবাই কেমনে কেমনে জানি সুদের সাথে জড়িত। আর এই সুদ খাইবেন, হারাম খাইবেন, আর কয় আমার পোলা মানুষ হয় না। কে? আপনার পোলাপান মানুষ হইবে কইতে আপনাদের হারাম খান। যে হাদিস বললাম, এটা আহমদ ২১৯৫৭ নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রব্বুল আলামিন সুদকে সংকুচিত করে দেন, দান খয়রাতকে বৃদ্ধি করে দেন। মানুষ, আমরা যদি সুদ খাই বা কেউ যদি সুদ খায়, টাকা বাড়তাছে না? চোখে তো দেখা যায় টাকা বাড়তাছে। আল্লাহ কয় না, টাকা বাড়ে না তো। আবার যখন মসজিদে দান করি, টাকা কমতাছে না? কমতেছে কিনা? আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ মিটিয়ে দিবেন, সুদে বরকত নাই। তোমার বরকত হবে ওই যে সেই দান করে দিয়েছিলা, সাদাকা। হালালি ব্যবসা কি করে? হুদাই সাবাগিরি করে আরেকজন জমিনের দাম বাড়ায় দেয়, গরুর দাম বাড়ায় দেয়, এর কোনো কাম নাই। দুইটাই হারাম। যাই হোক, সম্মানিত উপস্থিতি, বিস্তারিত বলতে পারে, শুধু পয়েন্টগুলো বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলছেন, আমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহি ওয়া লাহু আযাবুম মুহিন। সুদ খাওয়া যাবে না, এটা কার আদেশ? আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। সুদ খেতে হয় না। তো আপনি যে সুদ খাইলেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করলেন কিনা? করা হয়েছে কিনা? আল্লাহ বলছেন, আমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে আর শরীয়তের সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, রব্বুল আলামিন তাকে এমন জাহান্নামে দিবেন, সেখানে চিরস্থায়ীভাবে সে থাকবে। বুঝছেন? আমরা আগে বলছিলাম শিরিকের গুনাহ করলে চিরস্থায়ী থাকবে, বলছি কিনা? আর অন্যান্য পাপ থাকলে আল্লাহ তাআলা ওইরে মাফ করে আবার নিয়ে আসবে। কিন্তু আবার এইভাবে দেখেন, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে। আপনি যদি এর ব্যাখ্যা হচ্ছে, এটা অনেকে ইয়ে করে দেয় যে কেউ যদি সুদকে জায়েজ মনে করে খায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামী। সুদ জায়েজ এটা মনে করে খায়, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু সুদকে যদি হারাম মনে করে খায়, বলে হারাম, এই আর কি, এটা ছাড়া উপায় নাই তাই করি, হারাম জান্নাই করে, তাহলে চিরস্থায়ী জাহান্নামে হবে না। কবিরা গুনাহ করছে, আল্লাহ মাফ করবে, জান্নাতে দিবে একদিন।
তাওহীদ থাকার কারণে। তাহলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচারণ যে করবে সে জাহান্নামে যাবে। তো সুদ হচ্ছে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচারণের অন্যতম একটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লাআনত করেছেন, নবী অভিশাপ দিয়েছেন। অভিশাপ দিয়ে জমি যখন অভিশাপ দেয় ওর থেকে রহমত উঠে যায়, দয়া উঠে যায়। আকেলার রিবা, যে সুদ খায় তাকে নবী অভিশাপ দিয়েছে। অমুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয় আরেকজনকে সুদ খাওয়ায়, ওই ব্যক্তিও নবীর অভিশাপের মধ্যে পড়বে। ওয়াকাতেবাহু, এই যে সুদ একজনে দিল আরেকজনে নিল, আরেকজনে খাতা কলমে লিখলো, এই যে লেখলো, সাক্ষী লেখলো, এই লেখক, এই যে মুক্তার নাকি মুন্সি কয়, এই মুক্তার এই পর্যন্ত কাল হাসরের মাঠে বা দুনিয়াতে তার নবীর প্রতি অভিশাপ, তার প্রতি নবীর অভিশাপ। ওয়াশাহিদাইহে, আবার দুইজন সাক্ষী রাখছে না, সবাই সমান। কুল্লুহুম সাওয়া, সবাই সমান, গুনার দিক দিয়ে সব সমান। কেমনে কন্ত? যে এখানে লাভ হয়েছে কার? একজন হলো সুদ খাইছে, আরেকজনে সুদ দিছে, আরেকজন হলো লেখছে, আরেকজনে আর দুইজনে সাক্ষী আছিল। এই লাভটা হয়েছে কার? যে খাইছে। যাই দিছে এত লস, যাই লেখছে তো লেখার লেখো একটা পাইছে, যে সাক্ষী আছিল কিছু পাইছে না পাইছে, লাভ তো হইলো যে খাইছে। হ্যাঁ, কিন্তু গুণা সবই সমান। তাহলে কি হলো? সাক্ষী আপনি বাজে কামে খারাপ কামে সাক্ষী হবেন কে? এটা আবার কেমন হয়ে গেল? উল্টা পাল্টা কামে সাক্ষী হবেন কে? সুদ যে খায়, যে খাওয়ায়, আর হচ্ছে যে লেখে, যে সাক্ষী থাকে, সবার গুণা সমান। একে গুণা পাবেন, গুণার দিক দিয়ে সমান সমান। সে গুণা করছে প্রত্যেকেই। যে হাদিস বললাম এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, 1549 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকবা। এই সাতটা জিনিসের কথা বলতে বলতে আল্লাহর নবী বলছেন, একটা হচ্ছে আকলুর রিবা, একটা হচ্ছে সুদ খাওয়া। সুদ তোমাকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। সুদখোরের জীবনে শান্তি হতে পারে না। সুদখোর যদি শান্তি পায়, নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। এমনি দেখা যায় ভালো ভালো পোস্টপাস দিয়ে থাকে, ওই ভালো ভালো কাপড় পরে থাকে, ভালো ভালো এই সেই করে, আসলে না, ওর শান্তি নাই, এর শান্তি হতে পারে না। তাহলে আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যাবে। সুদ ভিত্তিক কোনোদিন শান্তি হবে না, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো যে কথা বলতেছিলাম, যে তোমরা সাতটি ধ্বংসাত্মক, তোমাদেরকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে এমন সাতটা জিনিস থেকে বিরত থাকবা। তাহার ভিতরে একটা হচ্ছে সুদ খাওয়া। যে হাদিস বললাম, এই হাদিস হচ্ছে সহিহ বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ। নাম্বার বলতে পারছি না, সময় স্বল্প। এরপরে সুদের ভয়াবহতা সম্পর্কে নবীর হাদিস পাওয়া যায়। কেউ যদি সুদ খায়, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন সমাজে কোথাও যদি দেখেন এই সমাজে খালি আল্লাহর আযাব গজব, এই সমাজে শান্তি নাই, মানুষের ভিতরে কার্যে লাগিয়েই থাকে, মানুষের ভিতরে ফিতনা ফাসাদ, হিংসা বিদ্বেষ, মানে কোনো জায়গায় শান্তি নাই, এই সমাজটাই পুরো ধ্বংস হয়ে গেছে গা। মঞ্চে মদ খায়, হ্যাঁ এর গীবত করে, মানে পুরা সমাজই ধ্বংসের অবস্থা। এটা আল্লাহর একটা শাস্তি। কি জন্য কন্ত? নবীর হাদিস বলতেছি, বানায়া বলতেছি না। হাদিস যেটা বলতেছি এটা মুসনাদে আহমদের 3809 নাম্বার হাদিস। কোন সমাজ যদি উল্টাপাল্টা হয়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যহারাজ জিনা ওয়ার রিবা মিন ক্বরিয়াতিন, কোন গ্রামের মধ্যে, কোন সমাজের মানুষ, কোন গ্রামের মানুষ যদি অবাধে নারী পুরুষ মিলামিশা করে, জেনা ছেয়ে যায়, এবং ওই সমাজের মানুষ সুদখোর হয়, এই সমাজে শান্তি আসবে না। এখন বুঝালন গা, সমাজে শান্তি আসে না নাই? বুঝালন গা। যদি অশান্তি থাকে, যদি এখানে শান্তি না থাকে, এই সমাজের মানুষ সুদখোর আছে, গিয়া দেখেন গে আপনি খুঁজা। আন্নালে সে গোপনে জিনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার কথা বুঝেন? কথা কষ্ট লাগে, খারাপ লাগে? যেই কোনো জায়গায় হোক, হাদিস বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অশান্তি তৈরি হয়েছে সমাজে, ফিতনা তৈরি হয়েছে, ফাসাদ তৈরি হয়েছে, এই সমাজের মানুষ কারো কেউ কথা শোনে না, তাহলে এই সমাজের কোন সদস্য জিনা করে, এই সমাজের কোন সদস্য সুদখোর। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে হাদিস বললাম এটা মুসনাদে আহমদের হাদিস। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ, জানি তো আমরা মেরাজের আমি হাদিস বলতে পারছি না, ঘটনাটা বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আমিন নবীকে কাবাগর থেকে সেই বাইতুল মুকাদ্দাস, সেই যে কি বলে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস মসজিদ, সেখানে গেল। গিয়ে ওইখানে গিয়ে অথবা কাবাগরের পাশে নবীর বুকটাকে ফাড়লো। এটাকে বলা হয় সিনাসাক। সিনাসাক মানে বুকটাকে ফেরে, ওইখানে যে শয়তান কুমন্ত্রণা দেয় নবীর বুকটাকে ফেরে এই শয়তানি কুমন্ত্রণা গুলাকে দূর করলো। সেই এই স্বর্ণের পেয়ালা নিয়ে, জমজমের পানি নিয়ে নবীর বুকটাকে, নবীর হাড়টাকে, কলিজাটাকে পরিষ্কার করা হলো। পরিষ্কার করে নবীকে ফ্রেশ করা হলো। এরপরে জিবরিল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানে গেল, ফেরেশতারা সালাম দিল, বা অনেক নবীর সাথে অনেক আসমানে দেখা হয়েছে। এক এক নবী এক এক কথা বলছে কে ইনি, বলতেছে ইনি হচ্ছেন নবী মুহাম্মদ অমুক তুমুক, অনেক লম্বা কথা। এইভাবে কইতে কইতে অনেক দূর পার হয়ে, 7 আসমান পার হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পর্যায়ে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া হলো। আল্লাহর সাথে কথা হলো। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, অনেক লম্বা কথা। এক পর্যায়ে নবীকে জান্নাত দেখানো হলো, নবীকে জাহান্নাম দেখানো হলো। নবীকে যখন জাহান্নাম দেখানো হলো, আল্লাহর নবী দেখতেছেন একটা বিশাল রক্তের নদী। নদীর মধ্যে পানি নাই, খালি রক্ত আর রক্ত, পানির বদলে রক্ত আছে। তখন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন ওই নদীর মাঝখানে একটা লোক মাঝখানে ডুবতেছে, মানে রক্তের নদীতে পড়ে রয়েছে। এই লোকটা যখনই নদীর পাড়ে আসতে চায়, তখনই পাড়ে আরেকজন লোক আছে, তারা বড় বড় পাথর দিয়ে তার মাথার উপরে মারে। তখনই নদীর লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। লোকটা আবার মাঝখান থেকে পাড়ে আসতে চায়, তখন পরে এই নদীর তীরের লোকটা পাথর মেরে আবার মাঝখানে দিয়ে দেয়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রক্তের নদীতে ডুবানো হচ্ছে, পাড়ে উঠতে দেওয়া হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, হে জিবরাইল, মান হাউলাই ইয়া জিবরাইল, ওহে আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলেন তো এই লোকটাকে, যেই লোকটাকে রক্তের নদীতে ডুবানো হচ্ছে, যেই লোকটা পারে আসতে চায় তাকে আসতে দেওয়া হয় না, আসলেই পাথর দিয়ে তার মাথা একবারে ভেঙে দেওয়া হচ্ছে, এই লোকটাকে? জিবরিল ফেরেশতা বললেন, হাউলাই হুম আসহাবুর রিবা, এরাই হচ্ছে সেই লোক, এরাই হচ্ছে সেই মানুষ যেই লোকগুলা দুনিয়াতে সুদ খাইতো, মানুষের অর্থ আত্মসাৎ করত, মানুষদেরকে টাকা ঋণ দিয়ে অতিরিক্ত অংশ নিত, 1 বছরের সময় দিয়ে 12 আর 10,000 দিয়ে 12,000 নিত, ওই 1 লাখ দিয়ে 1,10,000 টাকা নিত। এরাই হচ্ছে সুদখোর। এই সুদখোরের অবস্থা হচ্ছে আজকে হাসরের মাঠে এই জাহান্নামে তাদেরকে রক্তের নদীতে ডুবিয়ে চুবানো হবে। সুদ খাওয়ার ইচ্ছা আছে? কয় না, তাহলে বুঝা গেছে খাই না কেউ, তাই না? আর যে খায় সুপা ছিল, আমরা তো জানি না, কারো ধরে ধরে করা যাইব না, ঠিক আছে? আগেই তো বলছি কম বেশি সবাই সুদের সাথে জড়িত। মোবাইলে মেসেজ আইছে, আপনাকে 16 টাকা 50 টাকা ইন্টারেস্ট দেওয়া হলো, সুদ তো কয় না, নাম কয়। এই যে এই যারা এখানে আছে ওনাকে তো বুঝবেন, ইন্টারনেট ব্যবহার করেন, বাংলা লিঙ্ক অ্যাপস আছে, গ্রামীণ অ্যাপস আছে, তারপরে ইয়ে দেয় না, কি দেয় এটা রে, এই যে কি কয়টা রে, বিকাশে তো না, ওটা তো ওই কোম্পানি। আরেকটা আছে ক্যাশব্যাক দেয় না, ওই যে ক্যাশব্যাক দেয়, মানে কয় যে এই অফারটা নিলে আপনার এত টাকা ব্যাক দেওয়া হবে। নগদ তো আর না, এটা যারা এমবি চালায় বা ইয়ে চালায় ওরা বুঝে আর কি, যে ক্যাশব্যাক দেয়। আমি যদি এই অফারটা গ্রহণ করি তাহলে আমাকে এত টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এটা নিলে 890 টাকা এই অফারটা নিবেন, আপনার 80 টাকা দিয়ে দেওয়া হবে, ব্যাক দেওয়া হবে। এটা আছে না? এইটা যদি সেই কোম্পানির সাথে হয়, যার কাছ থেকে এমবি নিতেছেন, মিনিট নিতেছেন, সেই কোম্পানি থেকে যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু ওই কোম্পানি বিকাশকে বলে দিছে, বিকাশে বা নগদকে বলে দিছে, নগদের মাধ্যমে, বিকাশের মাধ্যমে ওদের অফার আপনি নিতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? এখন বাংলা মাই বিএল অ্যাপস নামাইলেন, মাই গ্রামীণ অ্যাপস নামাইলেন, নামার পরে গ্রামীণ অ্যাপস ওইখান থেকে নিলেন অফারটা, অসুবিধা নাই। কিন্তু ওদের জিনিসটাই আপনারা বিকাশে দিতেছে বা নগদে দিতেছে, এটা হারাম। এটা একটা কি, এটা হারাম কাজ, এটা করা যাবে না। বিকাশে নিবেন না, আপনার সরাসরি ওদের অ্যাপস দিয়ে নিবেন। আমাদের এই কোম্পানি, আমরা এমনি সুযোগ সুবিধা দিই, কোনো অসুবিধা নাই। কিন্তু ভায়া হয়ে নিতে পারবেন না, এটা হারাম হয়ে যাবে। কেন, এটা পরে অন্য সময় বলা যাবে। এরপরে কয় সার্ভিস চার্জ না কি জানি আরো কি আছে না, এগুলা অনেক ঝামেলা আছে, এগুলাতে সাবধান থাকবেন। সর্বোপরি এইসব থেকে দূরে থাকা উচিত। আমরা না কেমনে জানি সুদের সাথে জড়িত হয়ে যাইতেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেক কথা, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি তো অনেকগুলো নোট করে নিয়ে আসছিলাম। সুদের যে হাদিসটা বললাম, বাংলা হাদিস, এটা সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, আর অন্য জায়গায় আছে 1075 নম্বর হাদিস।
আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলছেন, যারা সুদ খাবে, যারা সুদখোর, যারা সুদ খায় এবং সুদ খাওয়ায়, যারা সুদকার থাকবে, কাল হাসরের মাঠে তাদেরকে উঠানো হবে। উঠানোর পরে দেখবেন সে যেন কেমন করে পাগলের মতো, একজন মানুষকে যেমন জিনে ধরে, মানুষকে যেমন জিনে আসর করে পাগলামি করে, ঠিক মাথা ঠিক থাকে না, কাল হাসরের মাঠে বেহুশ করে তাকে উঠানো হবে। হাসরের মাঠে সে বেহুশ হয়ে যাবে। জিনে ধরলে যেমন পাগলামি করে এরকম পাগলামি করবে, মনে হবে মনে হয় শয়তানে তারা ধরছে বা জিনে ধরছে। মানুষ তারা জিজ্ঞেস করবে, লোকটা এমন করে কে? হাসরের মাঠে তো অনেকেই উঠবে, কিন্তু এরকম জিনের মতো এরকম করে কে? এটা জিনে ধরছে নাকি? সমস্যা কি? বলে, চিনো না, এটা সুদখোর ছিল দুনিয়ায়, এটা এর আলাদা বৈশিষ্ট্য, এটা জিনে ধরছে মনে হয়, আল্লাহ তার এমনি উঠাবে। এটা হলো সুদখোরের শাস্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, ইয়া কাব ইবনে উজরা, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা বিন সুহতি ইল্লা কানাতিন নারু আউলা বিহি। যে কোনো শরীর, যে কোনো জিসম, যে কোনো বডি সুদের টাকার খাইয়া, হারাম খাইয়া বড় হইছে, হইল শরীর জান্নাতে যাবে না। জান্নাতে সবাই যেতে চাই না? জান্নাতে যেতে চাই না সবাই? না কোনো সন্দেহ আছে? জান্নাতে যেতে চাই না কে কে? সবাই তো চাই। তাহলে আজকে থেকে যার যার সুদের ব্যবসা নেই আজকে থেকে চালু করবেন নাকি? বন্ধ করে দিব না? আল্লাহ রহম করেন। সম্মানিত সুদখোর ভাই, আপনার কাছে মাপ চাই, আপনি আমাদের সমাজ থেকে অন্য সমাজে চলে যান, আপনার লেগে ঝামেলা হয়। তো যাই হোক, যেই সুদ খায় আল্লাহ তাআলা হেফাজত করেন। এখন আমি তো সব জায়গায় করি না, আপনার কাছে অনেক দিন তাই করতেছি। এখন যে আপনি হুজুর মনে করে হিগে দিচ্ছে আজকে সুদের ওয়াজটা করেন, অনেক জায়গায় এরকম পাইছি, মানে সভাপতি কয় একটা কর, সেক্রেটারি কয় আপনি এটা কর, মানে যার যেটা দরকার এটা কয়, কিন্তু যদি যেটা কয় আমি এটা ওয়াজই করি না। ওই দিন এটা মানে ঠিক রাখার লাগে লাস্টে যাই একটু কই, বড়ায় কই, কিন্তু আমার বিষয় যেটা আমি এটা ওয়াজ করি। আমি যে কি বিষয় লাগবো না লাগবো, আপনার সমাজের চাহিদা কি, এটা দরকার আছে, শুনছি, এটা অন্য সপ্তাহ বলবো, এই সপ্তাহ বলতাম না, অন্য সপ্তাহ এইসব বললে ঝামেলা বাঁধবো। তাহলে আবার যাই কইছে বললে যাবো হুজুরে আমার কথাটা শুনছে, ভালো হয়ে যায়, ঠিক না? ঝামেলা সব দিকে আছে, কেউ কিছু কয় না। সমাজের সুদ একটা বড় সমস্যা। তো আমরা এই সুদ ভয়াবহ জিনিস, মারাত্মক জিনিস। আমি বক্তৃতার বিষয় ছিল কি, যে সন্তানকে যে মানুষ করবেন, মানুষ করতে হলে হারাম থেকে বেঁচে থাকতে হবে, বাবা হালাল ইনকাম করতে হবে। তা আপনি হইলেন সুদখোর, আপনার পোলাপান আলেম হইব কেমনে? আপনার পোলাপান মানুষ হইব কেমনে? সুদখোরের পোলাপান মানুষ হওয়া সম্ভব না। কথা কি বোঝা গেছে? যদি সন্তানরে মানুষ বানাইতে চান, সন্তানকে যদি আলেম বানাইতে চান, মানুষের মতো মানুষ বানাইতে চান, স্কুলে পড়ান তাও সমস্যা নাই, দিনদার পরেশগার বানাতে চান, সুদ খাওয়া যাবে? সুদখোরের সাথে কেউ চলবেন না, ওর সাথে কথা বলবেন না, ওর সাথে লেনদেন করবেন না। ওর সাথে যে চলবে, যে উঠবে বসবে, ও একটা সুদখোর। ও কেন ওর লোকে চললো? সুদখোরের ইসলামে কোনো স্থান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। একটু আগায় বসি আমরা, ক্ষুদ্র সময় তো শেষ, অনেক ভাই বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে আসার চেষ্টা করি, ভিতরে আসি, একটু আগে বসি, অনেক জায়গা ফাঁকা আছে। এখানে আবার একটা আমাদের রোগও আছে, অনেক যুবক বলে আমরা পরে আইসা বাইরে গল্প করে নামাজটা পড়ে জায়গা, ঠিক না? আমরা যারা বাইরে আসি, ভিতরে আসি, খারাপ দেখা যায়। এই বারান্দা থেকে অনেক ভিতরে এসে পড়েন, ভিতরে খালি আছে জায়গা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক কথাগুলো বললাম। মানে আজকের খুতবার মূল কথাটা ছিল যে
সন্তান যে আমরা বিবাহ শাদীর কথা বলতেছিলাম, সন্তানকে মানুষ করতে হলে বাবাকে হালাল খাদ্য খেতে হবে, তাহলে আল্লাহ তাআলা হেফাজত করবেন সন্তানের প্রতি। আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন। আপনি হারাম খাদ্য খেলে আপনার সন্তানের ভিতরে এটা প্রভাব পড়বে। গতকালকে মানে এটা আপনাদের ক্ষুদ্র সময় সে জানার জন্য বোঝার জন্য বলতেছি, আমাদের মাদ্রাসায় ছাত্রদের গ্যাস নাই, গ্যাস না হলে তো রান্না আমাদের একটু সমস্যা হয়, দেরি হয়। তো এক ছাত্র তার বাবারে ফোন দিছে, ওর বাবা আবার আমাদের যে বোর্ডিং এর দায়িত্বে আছে তারে গালি দিছে, এই বোর্ডিং চালাইতে পারবি না, অমুক তুমুক, যে দায়িত্ব পারবি না সেই দায়িত্ব নিবি কেন, অনেক গালিগালাজ করতেছে। তো আমাদের যে দায়িত্বশীল আমাকে বললো যে ওস্তাদ জি এমন এমন একজনের বাবা ফোন দিয়ে আমাকে বলতেছে। আচ্ছা, পরে খবর নিয়ে দেখা যায় ওর পোলায় আবার বেয়াদব মার্কা একটু মানে উল্টাপাল্টা করে মাদ্রাসায়, তারপরও দেখা গেছে কি সেই করে রেখে দিছে। আর দেখা যায় যে হে বেটা সুদের ব্যবসা করে, হ্যান তেন মনে করলাম আসলে সুদের ওয়াজটা করি, বুঝছেন? মানে এটার মাথায় কাজ করছে হের পোলা কিনলে বেয়াদব, হুজুর গুলো বেয়াদবি করে, মুখে মুখে কথা কয়, আবার পাগলামি করে, এটা সেটা ছুটি নিয়ে দেরি করে আয়। হে বেড়া হইলো সুদখোর, হ্যাঁ যদি সুদখোর হইতে হের পোলা এমন হয়েছে। আল্লাহ তাআলা তো প্রত্যেকে যে ফয়সালা যা সেটাই হবে, কিন্তু বাপের একটা প্রভাব পড়ে, হারাম খাদ্যের একটা প্রভাব পড়ে। দেখবেন যেগুলা দেখবেন আপনার সাথে বেয়াদবি করে পোলাপান মানুষ, সেই স্কুলে পুরো মাদ্রাসা পুরো উল্টাপাল্টা করে, দেখবেন এর বাপে ইনকাম ঠিক নাই বেশিরভাগ ক্ষেত্রে, বাপে উল্টাপাল্টা ইনকাম করে, এই জন্য দেখবেন মুরব্বীদের সাথে বেয়াদবি করে। আমি জানি না, আমার কাছে মনে হইলো এরকম, এটা তো আর কোনো হাদিসের কথা না, বাস্তবিক যেটা দেখছি এটা বলছি আর কি। এই জন্য আপনি হারাম কি করেন পোলাপান্ডে হারাম জিনিস খাওয়ায়েন না। পোলাপান্ডে হারাম জিনিস খাইলে শরীরে প্রভাব পড়ে, আপনার পোলাপান মানুষ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। ওয়াজ তো অনেক করলাম, আপনি যতই ওয়াজ করেন আমরা পরে আমু, এটা আমরা অঙ্গীকার করে নিছি, ওয়াদা করে নিছি। কয় যে আপনার সাথে ওয়াদা, আপনি যত ওয়াজ করেন আমরা পরে আমু, এটা খাতায় মনের ভিতরে গাইতে রাখছি। আপনি কইলো আমু, না কইলো পরে আমু। কারা কারা পরে আসবেন হাত তোলেন, কারা কারা আগে আসবেন হাত তোলেন দেখি। আচ্ছা হাত নামান, খুতবার ভিতরে খারাপ দেখা যায়। তো যাই হোক, হুজুর আজকে কয়ে গেছি 7 বছর আগে আসতে পারবো না, তারপরে আবার আরেক ঝামেলা, ওয়াদা ভঙ্গের জন্য মুনাফিক বানাই দিবেন, আরেক কেসাল হয়ে যাবে নাকি। এটা তো ধর্মীয় বিষয়, আমি তো নসিহত করতে পারি, আমি তো আর আপনাদের পিটাই করতে পারি না, আমার কাছে তার প্রশাসনিক ক্ষমতা নাই। তো এই জন্য আগে আগে আসার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করেন। আগে আগে আসলে যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ খালি আল্লাহর ফেরেশতা দোয়াই করতেছে, আল্লাহ তারে মাফ করে দাও, আল্লাহ তারে মাফ করে দাও। আপনি বলবেন যে ভাই মাত্র মসজিদের সামনে তেরে একটা টান দিয়েছি, 5 টান দিয়ে পরে ঢুকছি, আছে না? মিশা কথা কইেন না, ঠাড়া পড়বো, আছে 2-1 জন খালি সাইরা তার ঢুকছে মসজিদে নাকি। এই যে সিগারেটটা খাইছেন, মসজিদে ঢুকার লগে লগে আল্লাহর ফেরেশতা কইছে আল্লাহ সিগারেটটা খাইছে মাফ করে দেন, আর খাইতো না। এটা আমি মানে রসুলের হাদিসটাকে আমি বাংলা গ্রামের ভাষায় বলতেছি, খাইছে আল্লাহ যা করছে ভুল করে লাইছে, মসজিদে তো ঢুকছে, আইছে তো তার মাফ করে দেন। ফেরেশতারা দোয়া করতে থাকে। তা আপনি আসবেন না কেন? ভালো কাজ মন্দ কাজটা মিটিয়ে দেয়। এটা মন্দ কাজ করছেন, খারাপ কাজ করছেন, রাস্তা দিয়ে আইছেন, আসার সময় বুঝার জন্য বলতেছি, সুন্দরী একটা মেয়ে দেখছে, তাকায় রাখছে, গুনাহ হয়েছে না? মসজিদে 2 রাকাত নামাজ পড়ছে না? ওই গুনাহ মাফ হয়ে গেছে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তার মানে কি মাপ তো হইবই, নামাজ তো পড়বই, চাইয়া লই, এর মানে কি এটা অন্ত মসজিদে যাম হয়ে যাই, এটা 2 রাকাত পড়বো মাপ হয়ে যাইব গা, ভালো করে চাইয়া থাই। এইগুলো তো সমস্যা, মানে আপনার অজান্তে গুনাহ হয়ে গেছে, এখন কবে যেটা হইব কেন, আপনি ইমানদার না, এটা ফাও কথা। আল্লাহ তাআলা এমনি আকর্ষণ দিয়ে তৈরি করছে, আপনার চোখ যাইব ওইদিকে, না চাইলেও দেখা যায় আপনার সবার ইমান তো একরকম থাকে না, কম বেশি হয়। তো গুনাহ হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক কথাগুলো বললাম। আমার বলার উদ্দেশ্য হলো যে প্রত্যেকে যে যেখানে ইনকাম করি, ইনকামটা যেন কি হয়, হালাল হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যারা বেশি দেখি দান খয়রাত করে, অনেক বড় বড় টাকা পয়সা হারাম। এই যে আমরা যে মক্কা মদিনায় পড়াইছি, দেখা যায় এত লেখাপড়া করার পরেও আঙ্গ ভাইয়েরা ডক্টরেট করেছে, উমুক তুমুক মূর্খ মানুষের পিছে ঘুরা লাগে, একটা চাকরির লাইগা, ইয়ার লাইগা, যার পিছে ঘুরতেছে হ্যাঁ সুদখোর, হ্যাঁ ঘুষখোর। এই জন্য আমাদের এক ওস্তাদ বলেছে, আল্লাহ তু নেই কিয়া কিয়া, জাহেল কু দৌলত দিয়া আর ফকির কু এলেম দিয়া। আল্লাহ তু নেই কিয়া কিয়া, আল্লাহ তুই এটা কি করলি, মূর্খরে দিলি টাকা পয়সা, আর গরিব রে দিলি এলেম দিলি, জ্ঞান গৌরব সব দিবি গরিব মানুষের, আর মূর্খরে সব টাকা পয়সা দিয়ে তুই দিছে।
আলেম একসাথে দেখবে, আলেমদের টাকা আর জ্ঞান একসাথে নাই। লেখাপড়া যারা করে বড় লোক পোলাপান তো পড়েই না মাদ্রাসায়, যাওয়া পরে পইরা পইরা আরেক জায়গায় করে। এই জন্য এটা আল্লাহরই ফয়সালা, একজনের কাছে আরেকজন আল্লাহ আটকে রাখছে। যদি হ্যাঁ কাছে টেকাও থাকে, আবার ওই যে এলেমও থাকে, হুজুর হয়েছে টেকাও আছে, হ্যাঁ তোর 5 ওয়াক্ত এমতি করতো না নাকি? যাদের ইমান আছে তারা তো ঠিক আছে, কিন্তু এই যুগ অনুযায়ী বোঝা যায় দূর মানুষের কথা কেটা শুনে, আমি টাকা পয়সা আল্লাহ দিছে আমি আর করি। আর যে টাকা আছে হ্যাঁ যদি একটু দাম না দেয়, হ্যার কাছে যদি না আসে, হ্যাঁ তো মঙ্গল তো না। সবাই মিল্লামিশে চলা লাগে, থাকবো, এগুলা সমস্যা। কিন্তু সারা দুনিয়ার হিসাব করে দেখা যায় যত মসজিদ মাদ্রাসা যত জায়গায় আছে সব হারাম খোরেরা দায়িত্ব পয়সা রয়েছে। আমি আপনাদের কই না, এবার মাইন্ডে করেন না, আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা হলো আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এই সমাজগুলো, কিন্তু বেশিরভাগ সমাজেই এর হারাম খোর, সুদখোর, ঘুষখোর, এরকম এরকম। জায়গা আমি আপনাদের নিজের মনে করেন আমি আপনাদের সন্তানের মতো, তাই কথাগুলো এমনি সহজ করে বললাম। আর উল্টাপাল্টা চলবো না তো, আল্লাহ তৌফিক দান করেন। এই সুদ ঘুষ থেকে আল্লাহ বিরত রাখেন। আজকে থেকে নিয়ত করেন, আপনি যদি খালি এইটা কন, এতদিন সুদ খাইছি আজকে থেকে খাইতাম না, এতদিন ঘুষ খাইছি আজকে থেকে খাইতাম না, 1 টাকা হারাম ইনকাম করতাম না। আল্লাহর কসম করে বলি, আগামী 1 মাসের ভিতরে বা অল্প সময়ের ভিতরে দেখবেন আপনার মনে একটা শান্তি পাইবেন। আপনার মনে শান্তি হবে, সংসারে শান্তি হবে, আপনি দুনিয়াতে ভালো একটা সুনাম নিয়ে যেতে পারবেন। দেখবেন যদি মইরেও জানগা, মানুষ কবে হ্যাঁ অনেক খারাপ আছে, কারণ না রে শেষ জীবনে ভালো হয়ে গেছে গা, খারাপ কাজ করছে ঠিকই, কিন্তু নামাজ কালাম ঠিক মতো পড়ছে, হারাম ছাইরা দিয়েছিল। এই যে মানুষ একটা মন্তব্য করছে ভালো, আল্লাহর নবী বলছেন এই মন্তব্য আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হালাল খাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের হালাল খাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের হালাল খাওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখেন, হারাম থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউদ দুআ। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলান নবী। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিসালাতিল জুমআতি আইয়ুহাল মুসলিমুন। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলান নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।